আজকে আমার ছাদ থেকে সূর্য ঠাকুরকে প্রণাম জানিয়ে দিনটা শুরু করলাম। আমি কারণে অকারণে ব্লগের শিপ্রা বলছি। এখন বাজে 6:45। দেখো অবস্থা সূর্যের, চারদিক একদম রোদে ঝলমল করছে। আজকে আর মর্নিং ওয়াকে রাস্তায় বেরোয়নি। বাবান আছে আমার কাছে, আমার কর্তা বেরিয়েছে। আমি এই 5:20 নাগাদ ঘুম থেকেই উঠলাম। উঠে জানলা টান্না সব খুলে 3তলার এই আসলাম ছাদে। এসেই সূর্য ঠাকুরের দিকে চোখ পড়তেই ভাবলাম তোমাদের সঙ্গে এটাই সুপ্রভাত করি। তোমরা সবাই কেমন আছো গো? আমি ভালোই আছি। এই ছাদেই একটু ঘুরবো, যেহেতু সকালে ওঠার একটা অভ্যাস হয়ে গেছে, এর জন্য বিছানায় শুয়ে থাকতে পারি না। তাও আজকে অনেকক্ষণ ঘুমিয়ে পড়েছি। যেখানে 4:45 উঠি, সেখানে আজকে 5:20 উঠেছি। উঠে তাকিয়ে দেখি আমার কর্তা বেরিয়ে গেছে, মানে টেরই পাইনি ও যে উঠেছে, বেরিয়ে গেছে। যাই ওপরের ছাদটাও একটু হেঁটে আসি, কারণ আজকাল সন্ধেবেলায় আর ছাদে আসতে পারছি না 2 দিন ধরে। এত গরম, এত গরম। ছাদে ফ্যান আছে, ফ্যান চালাই, কিন্তু চারদিকের অ্যাটমসফিয়ার আর ছাদের ওপরের শেডটা তো টিনের। ওরে বাবা, যেন মনে হচ্ছে আগুন ছুঁড়ে পড়ছে ছাদে। যার জন্য আর আসি না, 2 দিন ধরেই আসছি না। এতদিন পর্যন্ত এসছি, সন্ধেবেলায় এনশিওর খেয়ে 7টা নাগাদ ছাদে এসে 8টা, সোয়া 8টা পর্যন্ত ছাদে শুয়ে বসে গেছি, গল্প করে গেছি। কিন্তু এই 2 দিন ধরে আর পারছি না আসতে গো। বলছে তো এখন তো 39, 40 ডে টাইমে, তা এটা নাকি ক্রস করবে। আজকে হচ্ছে 28 এপ্রিল, বলছে 22-23 তারিখ নাকি 42 ক্রস করে যাবে কলকাতায়। আর কলকাতার পার্শ্ববর্তী মানে ওয়েস্ট বেঙ্গলের অন্য অন্য ডিস্ট্রিক্টগুলোতে 44, যেমন বাঁকুড়াটা মেনশান করে বলছে আবার 44 হবে। কী যে হবে ভাবতে পারি না। আগে 30-32 হলেই আমরা বলতাম ওরে বাবা প্রচণ্ড গরম, প্রচণ্ড গরম। আর এখন ওটা 37-38টা নর্মাল, এভরি ডে টাইমে। এই রকমভাবে প্রচুর লোক আমাদের মানে জানাশোনার মধ্যে অসুস্থ হয়ে যাচ্ছে, জানো না, অসুস্থ হয়ে যাচ্ছে। এত স্কচিং হিট, উফ বাবা পাগল। এই ভয়টাই আমি শুরু থেকেই পাচ্ছিলাম, মানে ফেব্রুয়ারি থেকেই গরম এসে যাবে, গরম এসে যাবে, এই জিনিসটা। চলো একটু হাঁটবো, বেশিক্ষণ হাঁটবো না, দেরিতে উঠেছি তো, বেশিক্ষণ হাঁটবো না। বাবান ঘরে ঘুমাচ্ছে একা, জানলা তো সব বন্ধ, এসি চলছে। কিন্তু পাশে না থাকলে কি বলো তো, এদিক ওদিক করতে থাকে। ও হাত দিয়ে পা দিয়ে দেখে কেউ আছে নাকি পাশে। ছোটো মেয়ে থাকলে আমার কোনো চিন্তা লাগে না। এই ও শুক্রবার, আর এখন শুক্রবার রাত্রেই থাকার, আর অ্যাক্টিভিটি ক্লাস ছিল আজকে থেকে স্টার্ট হবার, এই গরমের জন্য পোস্টপোন্ড করেছে। ওটা জুন মাস থেকে শুরু হবে। আর মানডে থেকে কালকে গল্প করেছিলাম তোমাদের সাথে যে আনন্দবাজারে রিপোর্ট বেরিয়েছে, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ডিক্লেয়ার করেছে মানডে থেকে সমস্ত স্কুল ছুটি দিতে। তা দুমদাম ছুটি দিয়ে দিলে তো সিলেবাস কমপ্লিট হবে না, না। কয়েকটা গভর্নমেন্ট স্কুল ছুটি দিয়েছে, কয়েকটা গভর্নমেন্ট স্কুল কী করছে জানি না। বাবানদের স্কুল কালকে নোটিশ এসে গেছে, মানডে থেকে অনলাইন ক্লাস শুরু হবে স্কুল আওয়ার্সে, 7টা থেকে 7টা না 7:30 থেকে 11:30 পর্যন্ত। স্কুলটা তো আর একটু আগে আরম্ভ হয়, কিন্তু এরম টাইম দিয়েছে, স্কুল হবে অনলাইন। আর অনলাইনটা তো এখন বন্ধই হয়ে গেছে। নার্সারি 1টা পুরো অনলাইন করেছে, নার্সারি 2টাও অনলাইন করেছে। নার্সারি 2-এর এন্ড থেকেই স্কুল শুরু হয়েছে। প্রথমে উইকে 2 দিন, তারপরে উইকে 4 দিন করে ফুল উইক শুরু হয়ে গেছে। ট্রানজিশন থেকে তো পুরোই স্কুল করেছে। আর এখন বড়ও হয়েছে, মানডে থেকে অনলাইন, মানে বিফোর সামার পর্যন্ত অনলাইনই চলবে। মানে যেটা বন্ধ করার ডিক্লারেশন দিয়েছিল সেটা আর বেরোতে হয়নি, স্কুল বাড়ি থেকেই স্কুল আর কি। এই সব
ঘটনা চলছে, এই সব অবস্থা চলছে। তাই তোমাদের সঙ্গে এটা একটু শেয়ার করলাম, গল্প করলাম। আমার যা মনের কথা থাকে সকালে উঠে আমি তোমাদের সঙ্গে গল্প না করলে আমার ভালোই লাগে না। ঠিক আছে, চলো সারাদিন কী করি দেখাই। চলো, আজকে আমি তোমাদের গরমের একটা আইডিয়াল রান্না দেখাচ্ছি। কি বলো তো, পোস্ত। পোস্ত প্রচণ্ড শরীর ঠান্ডা রাখে। এই পোস্ত দিয়েই আজকে দুটো আইটেম করব। একটা পোস্ত পেঁয়াজ করব, ওটা ভীষণ ভালো লাগে খেতে, এটা অনেকেই জানো তোমরা। আমি কিভাবে করি তোমাদের দেখাচ্ছি। আর একটা ঝিঙে পোস্ত করব। দেখো, তোমরা দেখতে থাকো। আমি করছি, পোস্ত পেঁয়াজটা আগে করে নিই, করে তারপরে ওই কড়াইয়ে ঝিঙে পোস্তটা করব একই সঙ্গে। পোস্ত পেঁয়াজটা সর্ষের তেল দিয়েই করব। সর্ষের তেল দিচ্ছি, খুব বেশি একটা দেব না, মোটামুটি, আবার একদম কমও দেব না। এই তেলটা একটু গরম হোক। পোস্ত পেঁয়াজে কি বলো তো, মিষ্টি টিষ্টি কিচ্ছু দিতে হবে না। পোস্ত নিজে মিষ্টি, পেঁয়াজ ভীষণ মিষ্টি, সেই জন্য আর মিষ্টি টিষ্টি কিছু দিতে হবে না। একটু নুন দিয়ে ভাজা ভাজা করবো, ব্যাস। এটা খেতে এত ভালো লাগে, মনে হয় সব ভাত খাওয়া হয়ে যায় এই পোস্ত পেঁয়াজ হলে। আর রান্না করতে হলে কর্তা কি খেতে পারবে সেই দিকে খেয়াল রেখেই করতে হয়। সেই জন্য যেটা সবাই খেতে পারবো সেই হিসাবেই করি রান্নাটা। এখানে ঝালের মধ্যে শুধু এই একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, এটাতেই যা ঝাল হবে। এই ঝালের কারণ আমি পোস্তটাও বেটেছি কিচ্ছু না দিয়ে, না আদা না কাঁচা লঙ্কা, কিচ্ছু না। এই এটা শুকনো লঙ্কার ঝালেই যেটুকু ঝাল হবে। শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হোক, এতেই ভালো ঝাল হয়ে যায় গো। আমি আর মেয়েদের কি বলবো, আমি নিজেই ঝাল খেতে পারি না একদম। ছোটবেলায় মা রান্না করতো, আমি ভাই দুজনই ঝাল খেতে পারি না। মা কাঁচা লঙ্কা নিজে নিয়ে নিয়ে খেত। ঠিক আছে, এবার পেঁয়াজগুলো দিয়ে দিই। পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হোক ভালো করে, ঢাকবো না, পুরো খোলা ইয়েতেই করবো এটা। একটু ভাজা ভাজা হোক, তারপরে নুন দেবো। প্রথমেই নুন দেবো না, নুন দিলে কি বলো তো একটা জল জলা ভাব এসে যায়, তো এই জন্য প্রথমেই নুন দেবো না। হোক একটু ভাজা ভাজা। দেখো পেঁয়াজটা এরকম ভাজা ভাজা হয়েছে, এবার নুন দিয়ে দেবো। অল্প একটু ভাজা ভাজা মতন হয়ে গেছে, এবার নুনটা দিয়ে দেবো। নুনটা বুঝে দেবে, তোমার যতটুকু করছো সেই বুঝে, খুব বেশিও নুন দিও না। একটু হলুদ দিয়ে দেবো ভাজার মধ্যেই, নাহলে কাঁচা হলুদের গন্ধটা থাকবে। এটা পুরো খুলে করবে, কোনো ঢাকাঢাকি নেই। আমি এই কথাটা কেন বলছি, আমার সব কিছু প্রবণতা ভীষণ ঢেকে দেওয়ার, তো সেই আমি নিজেকে খেয়াল রাখার জন্য আর এই কথাটা বারবার বলছি। আমি ভীষণ স্টিম আছে ঢেকে রান্না করি, একটু টাইম বেশি লাগে, কিন্তু আমার ভালো লাগে এই রান্নাটা খেতে। সেই জন্য আমি নিজেকেই বলার জন্য বারবার বলছি। এবার আর একটু ভাজা ভাজা হোক। এবার পেঁয়াজটা দেখো ভাজা ভাজা হয়ে গেছে, এবার পোস্তটা দিয়ে দেবো। পোস্তটা দিয়ে আর একটু ভাজা ভাজা করবো, ব্যাস। পোস্তটা একটু পরিমাণ মতন দিতে হবে, কারণ এটা পোস্তরই খাওয়া। বাদ বাকি পোস্তটা রেখে দিলাম ঝিঙে পোস্ততে দেবো বলে। সুন্দর গন্ধ বেরিয়েছে না? কাঁচা পোস্ত বাটা খাওয়া যায়,
কাঁচা একটু আদা দিয়ে কাঁচা পোস্তটা বেটে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে গরম ভাতে দারুণ লাগে। ওটা আমার বাবা খুব খেতেন, ছোটোবেলায় দেখতাম বাবাকে, মা মাঝে মাঝেই করে দিত অফিস যাওয়ার আগে। এবার গ্যাসটা একটু সিম করে দিই, তা না হলে একদম বেশি পোড়া পোড়া হয়ে যাবে। এবার হতে থাকে। এখন আমি তোমাদের ঝিঙে পোস্ত করে দেখাবো, একদম নিরামিষভাবে। নিরামিষ এই কারণে বলছি, অনেকে ঝিঙে পোস্ততে পেঁয়াজ দেয়, কেউ কেউ একটু রসুন দেয়, আমি কিচ্ছুই দেব না। প্রথমে পোস্ত পেঁয়াজটা করে নিলাম, এখন ঝিঙে পোস্তটা করব। দেখো কিভাবে করি। এটাও সর্ষের তেল দিয়েই করব। সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেলটা একটু গরম না হলে না কাঁচা সর্ষের তেলের গন্ধ করবে। যদিও নামানোর সময় একটু কাঁচা সর্ষের তেল আমি দেব, কিন্তু তাও রান্নাতে কাঁচা সর্ষের তেলের গন্ধ হলে কেমন লাগে না। এর মধ্যে শুকনো লঙ্কা আর কালো জিরা ফোড়ন দিয়ে দিয়েছি। একটু ভাজা ভাজা হোক। কি খাবো জানো না গরমে? দই ভাত তো খাচ্ছি, কিন্তু শুরুতেই দই ভাত কেমন একটা লাগে। যার জন্যই ভাবলাম যে একটু কি করব, সকালে উঠে ভেবে পাই না, জানো না কোনটা করলে যে খেতে পারবো, কোনটা করলে যে ভালো লাগবে। এমন আরম্ভ হয়েছে, আমি জানো না। খাওয়া দাওয়া তো সবার 50% বন্ধই হয়ে গেছে, শুধু জল জল জল। তেলটা একটু গরম হয়ে গেছে, ফোড়ন দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আদা আর কাঁচা লঙ্কা পেস্ট দিয়ে দিলাম। এটা একটু ভাজা ভাজা হোক, আদার কাঁচা গন্ধটা একটু যায়। আদা আর কাঁচা লঙ্কা পেস্টের কাঁচা কাঁচা গন্ধটা একটু চলে গেছে, একটু ভাজা ভাজা হয়েছে। এখন ঝিঙেগুলো দিয়ে দেবো। ঝিঙে তো একদম একটু হয়ে যায়। ঝিঙে দিয়ে মাছের ঝোল খুব ভালো লাগে, কিন্তু যেহেতু মাছই খাচ্ছি না আর মাছের ঝোল। এবার এটাও পুরো খুলে করবো, ঢাকবো না, ঢাকলেই ঝিঙের জল ছেড়ে দেবে। একটু নাড়িয়ে চাড়িয়ে দেবো। সমস্ত মশলার সঙ্গে একটু মিশিয়ে দেবো ঝিঙেটাকে। একটু হোক, কাঁচা গন্ধটা ঝিঙের যাক, তারপরে নুন দেবো। দেখো ঝিঙেটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার নুন দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো। এবার একে একে নুন দিয়ে দেবো। ঝিঙে তো একটু জল জল, একটু নুন লাগবে। একটু হলুদ দিয়ে দেবো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়ে দেবো। হয়ে গেল সমস্ত মশলা দেওয়া। এবার নাড়িয়ে চাড়িয়ে এইবার একটু ঢেকে দেবো, একটু মজার জন্য। এতক্ষণ তো ভাজা ভাজা হয়েছে, এবার একটু ঢেকে দেবো, একটু মজা আসলে পোস্ত দিয়ে নামাবো। যখন একটু কাঁচা সর্ষের তেল ওপরে ছড়িয়ে দেবো পোস্ত। তুলে দেখি পোস্তর কি কন্ডিশন। দেখো পোস্তটা পুরো জল জল ছেড়ে গেছে। ঢাকা দিয়েছি নুন দিয়ে, আর ভাজা ভাজা তো আগেই হয়ে গেছিল।
এবার ওপরে পোস্তটা ছড়িয়ে দেবো। এবার পোস্তটা ওপরে ছড়িয়ে দেবো। পোস্তটা চারদিকে আঠার মতো লেগে রয়েছে, তো একটু জল দিয়ে ভালো করে কাচিয়ে নিয়েছি, সেটাই দিয়ে দেবো পুরো। পটটা দেখো একদম জল লেগে পরিষ্কার হয়ে গেছে, মানে চারদিকে আঠার মতো লেগেছিল একবারে। এবার এটাকে একটুক্ষণ ঢেকে দেব। পোস্তটা বেশিক্ষণ রান্না করব না, পোস্তটা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো, তারপরে সর্ষের তেল দিয়ে অফ করে দেবো। এবার পোস্তর ওপর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে ঢেকে অফ করে দেবো। ব্যাস হয়ে গেল পোস্ত দিয়ে বেশিক্ষণ রাখবো না গ্যাসের ওপর। কাঁচা সর্ষের তেল দিয়ে দিয়েছি, এবার দিয়ে ঢেকে দেবো। দেখো পোস্ত দেওয়ার পর কি সুন্দর লাগছে দেখতে। উপরে কাঁচা সর্ষের তেল দিলেও হয়, না দিলেও হয়, আর দিলে একটু টেস্টি হবে। এবার ঢেকে গ্যাস অফ করে দেবো। হয়ে গেল ঝিঙে পোস্ত। এই দেখো পেঁয়াজ পোস্তটার ফাইনাল লুক দেখো। খুব বেশি ভাজা ভাজাও করবে না, আবার একদম কাঁচা পোস্তও নামিয়ে ফেলবে না। এইভাবে করে খেয়েও দেখবে দারুণ লাগে খেতে। এই পেঁয়াজ পোস্ত দিয়েই মনে হবে তুমি সব ভাত খেয়ে নেবে। এবার আমি গ্যাসটা অফ করে দেবো, দিয়ে নামিয়ে নেব। এই হচ্ছে পেঁয়াজ পোস্তর ফাইনাল লুক। আজ পেঁয়াজ পোস্ত আর ঝিঙে পোস্ত এই রান্না। আজকের এই রেসিপি দিয়ে আমার ভিডিওটা শেষ করলাম। আমার ভিডিও যদি তোমাদের সবার ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, প্রচুর প্রচুর শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এই গরমে প্রচুর পরিমাণে জল খেও। টাটা, আবার দেখা হবে নেক্সট দিন নতুন একটা ভিডিওর সঙ্গে।